चाय रोड छोड़ दो भाई, बोल रहा हूँ ना, रोड छोड़ दो। গভর্নমেন্ট প্রপার্টি নয়, সেটা হচ্ছে কি মুসলমানদের ব্যক্তিগত প্রপার্টি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন গভর্নমেন্ট এমন একটা আইন জারি করেছে যেটাতে আমরা প্রকৃতভাবে দেখতে পাচ্ছি যে আমাদের নিজেদের গভর্নমেন্ট যেটা আমাদের নিজেদের জায়গা রয়েছে সেই জায়গাগুলো গভর্নমেন্টের নিজের আন্ডারে নিতে চাইছে। কিন্তু আমরা জানি এই সম্পত্তিগুলো হচ্ছে আমাদের নিজের সম্পত্তি, এখানে আমাদের নিজের অধিকার রয়েছে, কিন্তু আমাদের অধিকারটুকু সরকার আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। তারই প্রতিবাদে আমরা আজকে একত্রিত হয়েছি যাতে করে সরকার যে বিলটা পাস করেছে সেটা উদ্যোগ করা হয়। ওয়াকফ আইন বাতিলের দাবিতে 12 এপ্রিল কৈলাসহর টিলা বাজারে সংখ্যালঘু মুসলিমরা মিছিল সংগঠিত করে। সেই মিছিলকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এতে কয়েকজন পুলিশ ও টিএসআর জওয়ান আহত হয়। এরপর পুলিশ উত্তেজিত জনতার উপর লাঠি চার্জ করে। পুলিশের লাঠির আঘাতে আন্দোলনকারীদের মধ্যেও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হলেও থমথমে পরিবেশ বিরাজ করছে। এদিন প্রায় দুপুরে টিলাবাজার থেকে একটি মিছিল করে ওয়াকফ আইন বাতিলের দাবিতে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কোপঝাড় মোড়ার দোকানের সামনে আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে দীর্ঘ সময় আটকানোর চেষ্টা করে। পুলিশের সাথে সেখানে উপস্থিত ছিল টিএসআর ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা, কিন্তু আচমকা সেখানে উত্তেজনা তৈরি হয়। হঠাৎই ব্যারিকেড ভেঙে শহরের দিকে প্রবেশ করতে চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সাথে তাদের ধস্তাধস্তি হয়। তারা ইট ও কাচের বোতল দিয়ে ঢিল ছুটতে থাকে। একসময় বাধ্য হয়ে পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা তাদের উপর লাঠি চার্জ করে। লাঠি চার্জের ফলে মিছিলে আসা লোকেরা এলোপাথারিভাবে ছুটতে থাকে। লাঠিচার্জের পর ঘটনাস্থলে এসে হাজির হয় জেলা পুলিশ সুপার। লাঠিচার্জের পর সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা উত্তেজিত হয়ে ওঠেন। পরবর্তী সময় আরক্ষা দপ্তরের কর্মীরা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জন বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন, যার মধ্যে রয়েছেন ইন্সপেক্টর যতীন্দ্র দাস। এই ঘটনায় বর্তমানে কৈলাসহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।